নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের সম্বন্ধে জানতে পাচ্ছেন, তখন কি হবে আগামী দিনে, কি আপনার জন্য অপেক্ষা করছে। এটাই হলো সবচেয়ে বড় কথা, যে আমরা বর্তমানকে নিয়ে চলি ঠিকই, কিন্তু ভবিষ্যতে কি করব বা কি হলে ভালো হয়। আর অতীতে যা হয়েছে সেটাকে আমার মনে হয় ভুলে গিয়ে, ভোলা যায় না, কিন্তু সেটাকে নিয়ে চলতে চলতে আমার মনে হয় বর্তমানটাকে ভীষণ স্ট্রং করলে তবে ভবিষ্যৎটা সুন্দর হয়, ব্রাইট হয়, উজ্জ্বল হয়। নিশ্চয়ই সেইভাবেই কিন্তু আমরা অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই, কিভাবে আগে থেকে একটা পূর্বাভাস জানাবো এবং সেটার মাধ্যমে আপনারা আগে থেকে একটা কনসার্ন হবেন, সতর্ক হবেন। তখন আমাদের এই অনুষ্ঠানটা একেবারে সতর্কতামূলক অনুষ্ঠান, যা কিন্তু আপনাদের আগে থেকে বলে দেওয়ার সেই ক্ষমতা যিনি রাখেন, সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই, আমরা জানার অভিপ্রায়টাও আমাদের জেগে ওঠে। নিশ্চয়ই সেইভাবে কিন্তু আমরা আজকে অনুষ্ঠান আপনাদের কাছে রেখেছি, যিনি কিন্তু বিশিষ্ট জ্যোতিষ এবং বাস্তবিক, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণপদকে ভূষিত ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয় আমাদের সঙ্গে ঠিক এই সময় থাকেন, আপনাদের সঙ্গে কথা বলেন, আপনাদের জীবনের কথা তিনি বলে দেন এবং কি করলে ভালো হয়, সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে কিভাবে ভালো থাকবেন, সব কিছু কিন্তু আমাদের আলোচনা চলে। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি এই যে প্রোগ্রামটা শুরু করব, আমি একটি গল্প দিয়ে শুরু করব। এই যে গত সোমবার আমার কাছে একজন ব্যক্তি এসেছিলেন, তার সঙ্গে একটি 3 থেকে 4 মাসের একটা ছোট্ট বাচ্চা ছিল। তো এই কথাটা আমি কেন বলছি, আমি এই কথাটা এই জন্যই বলছি যে জ্যোতিষ কতটা শিওর, জ্যোতিষ কতটা সদর্থক, সেটা আপনাদের কাছে পৌঁছানোর জন্যই আমি এই গল্পটা আপনাদের বলছি। তো আজ থেকে 10 মাস কি 8 মাস আগে আমার কাছে ওই ভদ্রমহিলা এসছিলেন। তো ওনাকে দেখে ডাক্তার বলেছিলেন যে এই ভদ্রমহিলার হয় মানে বেবি বাঁচবে আর নয় মা বাঁচবে। তো ডাক্তার ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে বেবিটাকে মানে নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু উনি আমার কাছে আসার পর আমি ওনার জন্মছক দেখি এবং আমি দায়িত্ব নিই যে আমি ওনাকে বলেছিলাম যে চিন্তার কিছু নেই, আপনিও বাঁচবেন এবং আপনার যে বাচ্চা সেও বাঁচবে। তো এই যে গত সোমবার উনি, যেহেতু বাচ্চা আমার মা ঝন্টি এবং মা দক্ষিণাকালীর চরণ ধরে হয়েছে, তো সেই অর্থে উনি সোমবার এসেছিলেন ওই বাচ্চাটাকে নিয়ে আমার মন্দিরে পুজো দিতে। তো বাচ্চাটাকে দেখে আমার প্রচণ্ড মানে আমি আপ্লুত হলাম, খুব মিষ্টি বাচ্চা হয়েছে। আর আমি আপনাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করছি এই কারণে, কারণ জ্যোতিষ এমন একটা সাবজেক্ট যেটা থেকে অ্যাজাম করা যায় যদি ওই ভদ্রমহিলা ওই সময় ডাক্তারের কথা শুনতো, তাহলে সেক্ষেত্রে কী করতো, বাচ্চাটাকে সে নষ্ট করে ফেলতো। কিন্তু সে আমার ওপর ভরসা রেখেছে এবং পরম যে করুণাময়, তার অশেষ কৃপায়, আমি বারবার বলি আমি 1, তিনি 99, তার অশেষ কৃপায় সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে এবং আজকে তার 3 থেকে 4 মাস বয়স। তো আপনারা জ্যোতিষের ছত্রছায়ায় থাকুন, ভালো জ্যোতিষ প্রচুর আছে, পশ্চিমবঙ্গের বুকে ভালো কাজ প্রচুর জন করছে। আপনারা ভালো জ্যোতিষের ছত্রছায়ায় থাকুন, দেখবেন আপনাদের জীবনে অনেক মিরাকেল ঘটবে। দিদি, খুব সুন্দর। আসলে এরকম ছোট ছোট এক্সাম্পল মানে অনেক আছে, আপনার কাছে আসেন এবং মানুষ কিন্তু উপকৃত হয়ে সত্যি তাদের জীবনের মনে একটা নতুন মোড় তারা খুঁজে পায়, বেঁচে থাকার আনন্দটুকু, রসদটুকু মনে খুঁজে পায় দাদার কাছে এসে। আমি আরেকটু সে বিষয়ে আমরা জানাবো দাদার সম্বন্ধে, যিনি কিন্তু রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট কমপ্লিট করেছেন এবং ফ্লোরিডা আমেরিকা থেকে আন্তর্জাতিক স্তরে ডক্টর ডিগ্রি সম্পন্ন করেছেন। আর আরও কিছু বলতে হয়, যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য, রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মান এবং জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন।
আমরা সেই ব্যক্তিত্বকেই সঙ্গে পাই। আবার আরেক কিছু বলতে হয় একটু কিছু, যিনি কিন্তু বাল্মীকি পুরস্কার পেয়েছেন এবং জাতীয় স্তরে 2025-এ রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন, এবং যিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার পেয়েছেন 2025-এও তিনি ভূষিত হয়েছে আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অব দ্য ইয়ার হিসাবে। তিনি কিন্তু মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আরও কিছু বলতে হয়, যিনি কিন্তু 2026-এ চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং আমরা সেই ব্যক্তিত্বকে সঙ্গে পাই, এবং যিনি কিন্তু দ্য গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড আমেরিকা থেকেও পেয়েছেন। এবং তার সম্বন্ধে আরেকটু কিছু আমি বলবো, যিনি কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ মেরিট হল অফ লিজেন্ড ভূষিত হয়েছেন। সেটা কোথা থেকে আপনাদের জানাতেই হয়, স্টেট অফ ইউমিং ইউএসএ থেকে তিনি কিন্তু পুরস্কৃত হয়েছেন। আমরা সেই ব্যক্তিত্বকে সঙ্গে পাই। দাদা আমরা কি ফোনটা নিয়ে নিই? একদম কেউ একজন বন্ধু আছে। হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি একটু হাওড়া থেকে বলছি, একটু ব্যাপারে জানবো। আচ্ছা, হাওড়া থেকে কার বিষয়ে জানবেন? মেয়ের ব্যাপারে। আচ্ছা, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, সঞ্জয় ঘোষ। বলুন। জন্ম তারিখ হচ্ছে 28শে জানুয়ারি 2003। 28শে জানুয়ারি 2003। সময়টা বলুন, জন্ম সময়? 9:20 সকালবেলা। সকাল 9:20। জন্মস্থান কোথায়? হাওড়াতে। হাওড়াতে। আচ্ছা, মেয়ের নাম কি বললেন? সৃঞ্জয়ী। আচ্ছা, সৃঞ্জয়ী ঘোষ। আচ্ছা, কি জানবেন ম্যাডাম? কি জানবেন, কি বিষয়? একটু কেরিয়ার আর একটু বিবাহিত জীবনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মেয়ে কি নিয়ে পড়াশোনা করছে? মিডিয়া প্রফেশন, মিডিয়াতে আছে, জার্নালিজম আর কমিউনিকেশন। আচ্ছা, এখানে দেখুন আপনার মেয়ের ভাগ্যপতি সক্ষেত্রী হয়ে বসে আছে, ঠিক আছে? আচ্ছা, একটু রবির প্রতিকার করে দিন। হ্যাঁ, আমি আপনাকে যেটা বলছি শুনে নিন, একটু রবির প্রতিকার করে দিন মেয়েটার, ঠিক আছে? আপনাকে আর চিন্তা করতে হবে না, এ বহু দূর যাবে। হ্যাঁ, প্রফেশনালি, বুঝতে পেরেছেন? একটু রবির প্রতিকার করে দিন, প্রফেশনালি খুব দূর যাবে। আর একটা কি বললেন, বিবাহ না? বিবাহ টেকনিক্যাল লাইনের ছেলের সঙ্গে বা ওদের যে প্রফেশনের ছেলের সঙ্গে হবে। বারবার বলছি, টেকনিক্যাল লাইনের ছেলের সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল। এর ছক আমাদের যে ভাষায়, আমি এর ছককে প্রায় 70 থেকে 75 দেবো যদি নাম্বারিং করি। এর ছক ভালো ছক। কাইন্ডলি দুটো জিনিস করবেন, রবির প্রতিকার, চন্দ্রের প্রতিকার, ঠিক আছে? এর যত অভাব অভিযোগ সব আপনার ওপর বর্তাবে, ঠিক আছে? আর আপনার নিজের শরীরটার দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন। বিশেষ করে বলছি এই বছরটা, আমি বলছি এই বছরটা রবির বছর, তো এই বছরটা রবির বছর, তাহলে রবি অনেক পীড়িত হয়ে বসে আছে। তাহলে এই বছরটা খুব একটা হয়তো চান্সেস নেই, কিন্তু এর চান্সেস খুব ভালো। আর একে চেষ্টা করতে বলবেন বাড়ি থেকে দূরে গিয়ে কোথাও চেষ্টা করতে, বুঝতে পেরেছেন? যত দূরে যত ঠিক আছে সেটা আপনি, হ্যাঁ সেটা আপনি তো হাওড়াতে থাকেন, আপনার ধামসিয়া, ঝন্টি, শীতলাগারবাড়ি, সেখানেই কিন্তু আপনি আসতে পারেন। এটাও হাওড়াতে অবস্থিত। আপনি একটু ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন, তার কারণ দাদা কিন্তু বলে দিলেন ওর রবিটা পীড়িত আছে, সেটাকে কিভাবে বুস্ট আপ করা যায়। নিশ্চয় ভালো করবে, ভালো হবে রবিচন্দ্র। এবং আপনাকেও বলছি এই বছরটা আপনাকে একটু শারীরিকভাবে সাবধানে থাকতে হবে। আপনারও, হ্যাঁ। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি নাম্বার বুকিং নাম্বার। আপনার বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। আমরা একটু আলোচনা ফিরবো দাদা, যেটা আমাদের বিশেষ আলোচনা, আমরা জ্যোতিষ আমাদের কিভাবে পথ দেখায় সেটা আপনি আলোচনা করেছেন। আবার তন্ত্র, জ্যোতিষ এবং তন্ত্র, এটাকে যদি আমরা একটু মেলবন্ধন করে, আপনি তো দীর্ঘ বছর ধরে মানুষের কাজ করে যাচ্ছেন। আমি জ্যোতিষটাকে যদি ভাঙেন আপনি, মানে এমনি জাস্ট জেনারেল ওয়েতে যদি ভাঙেন, তাহলে দেখবেন তাতে দুটো ওয়ার্ড আমরা পাচ্ছি, একটা হচ্ছে জ্যোতি আর একটা হচ্ছে ঈশ। হ্যাঁ, আমি বলি ঈশ শব্দের অর্থ আমার কাছে ঈশ্বর। তাহলে ঈশ্বর যে জ্যোতি আপনার জীবনে দেখান, ঈশ্বর যে জ্যোতি আপনার জীবনে দেখান, সেটাই হচ্ছে জ্যোতিষ, ঠিক আছে? আমি বারবার বলি ধর্ম রক্ষতি রক্ষত। ধর্মকে যদি আপনি রক্ষা করেন, দেখবেন ধর্ম আপনাকে রক্ষা করতে বাধ্য আছে।
ঠিক আছে? ধর আমি বহুবিধ সময় আমি দেখেছি, আমি নিজে যখন প্রবলেমে পড়ি, আমি যখন তার চরণ ধরি না, মানে অদ্ভুতভাবে দেখবেন যে আপনি যখন মানব জন্ম নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মেছিল, তাকে জরা ব্যাধি যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। সেখানে আমরা যারা সাধারণ মানে মানুষ, তো আমাদের তো সেগুলো করতেই হবে। কিন্তু আপনি যদি সৎ জ্যোতিষের ছত্রছায়ায় থাকেন, আপনি যদি ঈশ্বরের ছত্রছায়ায় থাকেন, আমি সারা জীবন খুব ঈশ্বরমুখী, আমি বারবার বলি যে দেয়ার ইজ সামথিং, দেয়ার ইজ এ পাওয়ার। হ্যাঁ, সেটা যে কোনো ধর্মে যে কোনোভাবে আপনি তাকে ডাকতে পারেন। তার যদি ছত্রছায়ায় থাকেন, আপনার জীবনে ভালো হতে মানে সে দেখবেন ভালো করবেই। কেউ একজন আছে একদম। আর একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি বর্ধমান থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধেই জানবো। ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। কি বললেন, বুঝলাম না। সুশান্ত গোস্বামী। সুশান্ত, আচ্ছা বলুন। সুশান্ত জন্ম তারিখ, সময়? 1987। 1987। 11 ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি। টাইমিংটা বলুন। 8:30। 8:30 সকাল না রাত্রি? না, সন্ধ্যা। আচ্ছা, 8:30। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, দাদার অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ, দেখি। আর আমার একটাই প্রশ্ন, এই 26 সালে ওর বিয়েটা হবে কি? 26 সালে বিয়ে হবে কিনা, তাই তো? হ্যাঁ, এই 26 সালের মধ্যে দেখাশোনা হচ্ছে আর কি। দেখাশোনা হচ্ছে। যাই হোক, আপনার এই যে মানে আমার না মানে আমার কোনো একটা অরিজিন, মানে আমার যে মামার বাড়ির দিদা ছিলেন, উনি বর্ধমানের ছিলেন। তো এই যে টোনটা না আমার খুব প্রিয়, জানেন তো? আপনারা যে টোনটায় কথা বলেন, এটাকে আমি খুব ভালোবাসি। যাই হোক, কি বললেন, 26 সালের মধ্যে আপনার ছেলের বিয়ে হবে কিনা, ঠিক আছে? চান্সেস আছে, তবে এবছরের শেষের দিকে। হ্যাঁ, মানে এবছরে যদি নাও হয়, পরের বছর গোড়ায় হবে। দেখাশোনা করতে থাকুন, হয়ে যাবে, অসুবিধা নেই। আপনার ছেলের হ্যাঁ মাঙ্গলিক। কি বুঝতে পারলাম? মাঙ্গলিক আছে কি না? না, এই ছেলেটা মাঙ্গলিক, অবশ্যই মাঙ্গলিক। হ্যাঁ, কিন্তু মাঙ্গলিকের আমি বলছি সপ্তমস্ত রাহুর একটু প্রতিকার করে দেবেন, না হলে একটু অসুবিধা আছে। আপনার ছেলের সপ্তমস্ত রাহুর একটু প্রতিকার করে দেবেন, না হলে। হ্যাঁ, ছেলেকেই দিতে হবে, ঠিক আছে? কেন দিতে হবে তার কারণ আছে না। আমি মাঙ্গলিকের কথাও যাচ্ছি না, কিন্তু ওর মাঙ্গলিক দোষ কাটাতে হবে, নাহলে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে, বা মাঙ্গলিক মেয়ে থেকে বিয়ে দিতে হবে। আমি মাঙ্গলিকে যাচ্ছি না, আমি বলছি যিনি আসবেন, হ্যাঁ, তিনি দেখবেন কখনো খুব ভালো হবে, কখনো আবার মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, তো সেই কারণে বলছি ছেলেকে একটু প্রতিকার করে দেবেন। একটা কথা বলবো দিদি, একটা কথা বলবো। আপনি কি ভালো চান, ছেলের বৈবাহিক জীবন ভালো চান তো? অবশ্যই চান। তাহলে আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, দাদার সঙ্গে রাত্রির পরে 8টার পরে আপনি কথা বলুন এই ব্যাপারে। কারণ বিবাহটা কিন্তু ছেলে খেলা ব্যাপার নয় একদম। যদি দেখুন, যদি বিবাহিত জীবনটা ওর ভালো রাখতে চান, তাহলে আগে থেকে একটু কনসার্ন করুন। হ্যাঁ, কনসার্ন করুন। শুধু আমার হবে, ভালো হবে। 26-এ ওর বিয়ে হবে, কিন্তু তার আগে কিন্তু এই বছরের শেষের দিকে চান্সেস আছে, বা পরের বছরের শুরুতে। হ্যাঁ, আপনি পরামর্শ মাঙ্গলিক দোষটা কাটাবেন। আমি যেগুলো বলছি একটু কথা দিয়ে শুনুন। কি বলছেন? ঘরোয়া মেয়ে? অনেক কোশ্চেন হয়ে যাচ্ছে। আমি ওই জন্যই তো বললাম, রাত্রি 8টার পরে আপনি যত আপনার গল্প আছে, যত কথা আছে, আপনি দাদার সঙ্গে সুন্দরভাবে কথা বলুন। দাদা সব বলে দেবেন। প্রতিকার যদি দিতে হয়, সেই প্রতিকারটিও তিনি বলে দেবেন। এগুলো নিয়ে ছেলে খেলা করবেন না। ছেলের বিবাহিত জীবন যদি আপনি হ্যাপি রাখতে চান, ভালো রাখতে চান, ফোন নাম্বারটা লিখে রাখুন। বুকিং নাম্বার 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। রাত্রি 8টার পর আপনি ফোন করুন। যত কথা আছে, বৈবাহিক জীবনটা নিয়ে ছেলে খেলা করবেন না। এটা আমাদের জীবনের একটা সামাজিক বন্ধন, এবং এই জীবনের একটা সেকেন্ড অধ্যায়। আমাদের লাইফটা তো খুব ছোট্ট, তো তার মধ্যে যাতে আমরা সব কিছুতে সুখে থাকতে পারি, দাদা সেইভাবেই পরামর্শ দেন আপনাদের। দাদা, আমরা একটু আলোচনা ফিরবো, যেটা নিয়ে আপনি বললেন যে জ্যোতিষ আমাদের পথ দেখা। জ্যোতি হলো আলো। আমি বলি ঈশ্বরের আলো, যে আলোয় আলোকিত হয়ে আমাদের চলার পথটা একটু সুগম হয়। বারবার বলছি,
আমি বারবার বহু প্রোগ্রামে বলে দিচ্ছি যে নো বডি ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি। পৃথিবীতে কেউ নেই, আমরা ঈশ্বর নই, আমরা ভাগ্য চেঞ্জ করতে পারি না। জ্যোতিষটা কি একটু আজকে আমি বুঝিয়ে বলি, হ্যাঁ, যেহেতু অন ক্যামেরা আছি আমি আজকে একটু জ্যোতিষটাকে বুঝিয়ে বলি। দেখুন, আপনারা ধরুন প্রত্যেকে আমাদের একটা ভাগ্য নিয়ে জন্মাই, সেটাকে আমি ধরছি চাল। সেই চালটা ধরুন আমরা প্রত্যেক দিন 80 গ্রাম চালের ভাত খাই এবং 80%টাই আমাদের ভাগ্য। তো কোনো কারণে রবিবার দিন ধরুন আপনারা দুপুরে যে ভাতটা খাবেন সেই চালটা ধরুন 80 গ্রাম, তাই তো? সেক্ষেত্রে দেখলেন যে 11টার সময় এমন একটা কিছু, যেহেতু রবিবার সকলে আমরা বাড়িতে থাকি এবং সকলেরই কিছু না কিছু ভালো মন্দ হয়, তো 11টার সময় আপনি এমন একটা কিছু টিফিন করলেন যাতে 2টোর সময় যখন আপনি খেতে বসবেন দেখবেন আপনার পেটটা একটু ভার ভার হয়ে আছে এবং আপনি সেই সময় 60 গ্রাম চালের ভাত খেতে পাচ্ছেন। তাহলে আপনার ডেফিসিট কত হলো? 20 গ্রাম, তাই তো? এই 20 গ্রামটা কিসের জন্য হলো? এই 20 গ্রামটা যে ডেফিসিট হলো সেটা আপনি ওই 11টার সময় কোনো কিছু একটু ভুলভাল খেয়ে ফেলেছেন, সেই জন্য হলো। আমি বলি যে জ্যোতিষ হচ্ছে অ্যান্টাসিড, যেটা 2টোর সময় আপনি খেলেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে আধ ঘন্টা আরও সময় দিতে হলো। যখন 2:30টার সময় দেখবেন আপনি খেতে বসছেন তখন দেখবেন আবার 80 গ্রাম চালটা খেতে বসছেন, মানে খেতে পারছেন আর কি। তো জ্যোতিষ হচ্ছে ওই অ্যান্টাসিডটা, আর কিছু সময় তাতে হয় কি, আমরা যে ভাগ্যটা আমাদের দিয়ে ঈশ্বর পাঠান সেটা বিভিন্ন গ্রহ দোষের জন্য আমরা পূর্ণ ভাগ্যটা কি করতে পারি না, মানে আমরা পাই না। যে আমার রাহু খারাপ জায়গায় বসে আছে, আমার রবি খারাপ জায়গায় বসে আছে, এই যে প্রোটেকশানগুলো আমরা দিই, যে রবির জন্য চুনি, রাহুর জন্য গোমেদ, এইগুলো হচ্ছে ওই অ্যান্টাসিড। এবং আমরা বারবার আমি বলি যে আমরা ওই 20% ভাগ্যটাকে সিকিউর করি। আপনার যদি ভাগ্যে 80 থাকে, আমি 81 দিতে পারবো না, কারণ সবাইকার ডেস্টিনি পরম পিতা তৈরি করেছেন এবং তিনি বুঝেই করেছেন যে কার কতটা পাওনা। আপনাদের গ্রহদোষের জন্য যেটা আপনারা ভোগ করতে পারছেন না সেটা একটা ভালো জ্যোতিষ আপনাদের জন্য সিকিউর করে। কেউ একজন আছে। মূল্যবান কথা দাদার, একেবারে মূল্যবান কথা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আমি কলকাতা থেকে বলছি, কলকাতা টালিগঞ্জ। টালিগঞ্জ থেকে। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম সুজিত ঘোষ। বুঝতে পারলাম না। সুজিত ঘোষ। সুজিত ঘোষ। বলুন সুজিত বাবু, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 13/8/1968। 13/8/68। টাইমিংটা বলুন। টাইম হচ্ছে 5:30 ভোরবেলা। ভোর 5:30। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। কি জানবেন বলুন। আমি আমার ওই চাকরির সম্বন্ধে। চাকরির বিষয়। আচ্ছা, দেখা হয় নিয়মিত কি দাদা জানতে চাইছেন? অনুষ্ঠান? আমি বলছি, আমি আপনাকে বলছি, মানে 68 মানে আপনার তো মোটামুটি রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে, সেটা কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছি বলতে গেলে আমি একটা চাকরি করতাম প্রাইভেট কোম্পানিতে, সেটাও এখন আপাতত বন্ধ হয়ে গেছে আর কি। 10 মাস 4-5 হয়ে গেল, বন্ধ হয়ে গেল। চাকরিটা ডাকবো, তারপর টাকা পয়সাগুলো পাচ্ছি না। আগের সব পেমেন্ট সব বকায়া পড়ে আছে, ডিউজ হয়ে রয়েছে। আচ্ছা, এই চাকরিটা কি আগের বছর গেছে? চাকরিটা মানে আগের বছর গেছে কি? ওই আপনার পুজোর পরে, মানে আগের বছর তো, সেটাই বলছি। 2025 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলুন, কি এখানে দেখাচ্ছে যে 2025-এ গেছে, সেই জন্যই আপনাকে আমি বলছি যে কবে গেছে চাকরিটা, এবছর না আগের বছর? 2025-এ। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছি আমি। বলুন এরপরে কি জানতে চাইছেন? কোনো চাকরি বাকরির সুযোগ আছে কিনা, ওই কোম্পানিটা ডাকবে কিনা। আচ্ছা, আমাকে খালি বলছে বারবার ডাকবো করছে, এই মাস নয় সেই মাসে এরকম করছে আর কি। আচ্ছা, আমি বলি আপনার আগে বলি যে স্তুতিটা দিচ্ছে না, ঠিক আছে, সেই স্তুতিটা কার্যকরী হবে, কিন্তু একটু সময় লাগবে, আপনাকে লেগে থাকতে হবে, ঠিক আছে? মানে এত সহজে হবে না, বারবার বলছি। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্তুতিটা কার্যকরী হবে, কিন্তু একটুখানি আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, এত তাড়াতাড়ি হবে না। আপনার জন্মছকে ধরে রাখুন মে মাসের পর। হ্যাঁ, আপনাকে আমি বলছি যে ওই মঙ্গলের একটা প্রতিকার যদি সম্ভব হয়, আর রাহুর প্রতিকার মাস্ট আপনার জন্য। হ্যাঁ, না হলে কিন্তু ওই যে দেখবেন কথাটা ভাঁওতা হয়ে যাবে, মানে ওই যে বলছে হ্যাঁ ডাকবো করছি, এটা দেখবেন শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে না। একটা রাহুর প্রতিকার আপনার জন্য খুব প্রয়োজনীয়, ঠিক আছে? ঠিক আছে।
ঠিক আছে, ধন্যবাদ। আরও যদি আপনি কথা বলতে চান এই বিষয়ে, চাকরির ব্যাপারে, বা এই কোম্পানিতে যদি নাও হন অন্য কোম্পানিতেও যদি জয়েন করতে চান, সেই ব্যাপারেও দাদার সাথে কথা বলতে পারেন। নিশ্চয়ই প্রতিকারের মাধ্যমে এগুলো সব কিছুই হয়। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। নিজস্বতার আশ্রম কিন্তু ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, এটা হাওড়াতেই অবস্থিত। এক্স্যাক্ট আপনার লোকেশনটা একটু জেনে নেবেন। এবং বুধবারে আপনার দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন, কোলাঘাটেও পেয়ে যাচ্ছেন দাদাকে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। আচ্ছা, আলোচনার আগে বলি, দেখুন আপনাদের টিভি স্ক্রিনে একটা দুটো ফেসবুক প্রোফাইল দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা একটু অভিজিৎ ঘোষাল দেখবেন, অভিজিৎ ঘোষাল বা ডক্টর অভিজিৎ ঘোষাল সার্চ করবেন। প্রত্যেক দিন আমার ফেসবুক পেজে কি বলে রাশিচক্র দেওয়া হয়। আমি বারবার বলি, এই রাশিচক্র দেখলে আপনাদের জীবনটা মানে ওই দিনটা কেমন যাবে আপনারা একটা আজাম করতে পারবেন, এবং সেই বেসিসে আপনারা আপনাদের কাজগুলোকে সেইভাবে সেট আপ করতে পারবেন। হ্যাঁ, আপনাদের জরুরি বা দরকারি যদি কাজ থাকে, আপনাদের যদি দিন ভালো থাকে আপনারা করবেন, আর যদি দিন ভালো না থাকে তাহলে করবেন না। সুতরাং এই যে ফেসবুক পেজ দুটি, এ দুটিকে চেষ্টা করবেন একটু ফলো করার, একটুখানি ফলো করে চলবেন, তাতে দেখবেন দিনের শেষে আপনাদেরই ভালো হচ্ছে। আচ্ছা, আজকে যে আলোচনার বিষয় শুরু, প্রায় সময় শেষ, তবুও বলি, কালকে আমার অমাবস্যা ছিল। বহু জায়গা থেকে, বহু দূর দূরান্ত থেকে আমার আশ্রমে কালকে লোকেরা এসেছিল। তো এই যে তন্ত্র এই যে তন্ত্র নিয়ে এত মানে আলাপ আলোচনা হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি তন্ত্রটা কি, তাই তো? তন্ত্র হচ্ছে, তন্ত্রকে দেখবেন আজকে যেহেতু ইউটিউবের যুগ বা যেহেতু ফেসবুকের যুগ, আমরা সবাই সব কিছু জানি। তন্ত্রকে দেখবেন বলে পঞ্চমকার, হ্যাঁ, পঞ্চমকার বলা হয়। কি? মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা আর মৈথুন। এই পাঁচটা জিনিস দিয়ে বলে তন্ত্র গঠিত হয়েছে। অ্যাকচুয়াল কি তাই? আমার মনে হয় এই যে মৎস্য মানে কি মাছ, এই যে মদ্য মানে কি ওই অ্যালকোহল, কি বলে মুদ্রা যেটাকে বলা হয়, মুদ্রা মানে কি অর্থ, মৈথুন যেটাকে বলা হয়, মৈথুন মানে কি সঙ্গম। এর প্রচুর গূঢ় অর্থ আছে। হ্যাঁ, আমরা সবাই ওপর ভেসে তন্ত্রটাকে খুব মানে ভাবি যে আমাদের একদম খুব সহজ জিনিস, এবং যেহেতু ইউটিউবে মানে বিবিধ কর্ণপিশাচিনী, পিশাচতন্ত্র, এই কদিন আগেই আমার কি বলে ওই যে আমি 19শে এপ্রিল 2026 সেরা বাঙালি পেতে চলেছি। তো ওই একটা পডকাস্টে ওনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কর্ণপিশাচিনী বা পিশাচতন্ত্র সম্পর্কে এগুলো কি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, তন্ত্র যে সাবজেক্টটা খুব মানে কি গোপন শাস্ত্র একটা, জানেন তো? তো এই গোপন শাস্ত্রটা আমি বারবার বলি, ধরুন আমি একটা শ্মশান সাধনা করছি, ঠিক আছে, আমি একটা শ্মশান সাধনা করছি। তো শ্মশান সাধনায় আমার পেছনে 4টে ক্যামেরা, ঠিক আছে, তারা আমাকে ফলো করতে যাচ্ছে, এবং আমি বাবা, হ্যাঁ, আমি চিতার ওপর শুয়ে শ্মশান সাধনা করছি। সেটা আপামর জনগণ সেটা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে যে দেখছে, আমার মনে হয় না এর মধ্যে তন্ত্রের কোনো মানে তন্ত্রের আছে। তন্ত্র এইটা না। তন্ত্র হচ্ছে, তন্ত্রে বলা আছে যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে বদ্ধ ঘরে যেরমভাবে গোপনীয়তা মেনটেন করেন, সেইভাবে তন্ত্র করতে গেলে আপনাকে গোপনীয়তা মেনটেন করতে হবে। তো তন্ত্র নিয়ে আগামী দিন, সময় আজকে একদমই খুব অল্প, তন্ত্র নিয়ে আমি বিশদে আলোচনা করব। আমি আপনাদের মানে চেষ্টা করব এটা অবহিত করার যে হোয়াট ইজ তন্ত্র। একদম। আমি বুকিং নাম্বারটা যেতে বলছি, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। আপনারা যোগাযোগ করুন, বুকিং অন রয়েছে। নিশ্চয়ই ভালো থাকবেন, এইটুকুনি আশ্বাস এবং বিশ্বাস নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সকলে আলোয় থাকুন।